প্রায় 11টি রোগকে সম্ভাব্য মহামারীর তালিকায় রাখা হয়েছে, যেগুলোর ধরন অনেকটা হাম, কলেরা, বার্ড ফ্লু ও স্ক্যাবিসের মতো। বিশেষজ্ঞদের শঙ্কা 2025 সালে করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে। এরই মধ্যে HMPV নামক ভাইরাসের প্রাদুর্ভাব চিন্তায় ফেলেছে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে চীন ও জাপানে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। It is not something to worry about. It is not a new mutation. It is not causing serious illness right now. But what we have to pay attention is the at-risk groups like the elderly and the infants. সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় চীনের হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড়। করোনার প্রাদুর্ভাবের সময় একই পরিস্থিতি দেখা গিয়েছিল। সবচেয়ে ঝুঁকিতে দেশটির শিশু ও বয়স্ক ব্যক্তিরা। যদিও এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা চীন সেরকম কোনো সতর্কতা জারি করেনি। গ্লোবাল হেলথ ইমার্জেন্সি। জাপানের অবস্থাও একই রকম। চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছড়িয়েছে 7 লাখেরও বেশি মানুষের মধ্যে। এই পরিস্থিতিতে আগে থেকেই সতর্ক ভারত। শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। সেই সঙ্গে হাসপাতাল ও চিকিৎসকদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে। The general precautions that we use against all respiratory infections, which means in case somebody has cough and cold, he should avoid coming in contact with a lot number of people so that the infection does not spread. And while using a distinct hanky or towel for coughing and sneezing. HMPVর উপসর্গ অনেকটা করোনার মতোই। জ্বর, নাক বন্ধ, কাশি বা শ্বাসকষ্ট দেখা দিলেও ক্রমেই তা জটিল আকার ধারণ করতে পারে। এই ভাইরাস হাঁচি ও কাশির মাধ্যমে ছড়ায়। এমনকি হাত মেলানো বা স্পর্শ করা থেকেও এই রোগ ছড়াতে পারে। HMPV ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল প্রায় 2 দশক আগে। যদিও এখন পর্যন্ত এর টিকা আবিষ্কার হয়নি। করোনার মতো এই ভাইরাসের ক্ষেত্রেও একই সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তানভীর জানি, এখন বিশ্ব।